আমরা দেখব হচ্ছে অল্টারনেটরস আসলে আম সে পাওয়ারটা কিভাবে ডেলিভারি দেয়। তো আমরা যখন একটা অল্টারনেটর আমরা যখন কিনি তখন obvious আমাদের উদ্দেশ্য হচ্ছে সে আমাদের আম যে অ্যাপ্লায়েন্স গুলো সেগুলোকে সে পাওয়ার ডেলিভারি দিবে। সামটাইমস মোস্ট অফ দ্য টাইম আমাদের রিয়াল পাওয়ার দরকার হয়। ইন স্পেশাল কেসেস আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারও দরকার হয়। যখন আমরা কিছু ক্ষেত্রে যখন আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন আমরা করতে চাই তখন সামটাইমস আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারও ইউজ করি। আম এখন আমরা আম একটু খেয়াল করি, একটা সিনারিও আমরা খেয়াল করি যে আমরা আম আমাদের দুটো অল্টারনেটর আমরা একটা আরেকটার সাথে কানেক্ট করতে চাচ্ছি। সো এটা অলরেডি আছে E1, E2 কানেক্ট করতে চাচ্ছি। ধরা যাক E2 তে আমি কোনো ফিল্ড কারেন্ট দেইনি। সো তার মানে হচ্ছে আমার রোটরে এই মুহূর্তে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। আমি আম যদি তাকে কানেক্ট করে দেই সাথে, যেটা হবে সেটা হচ্ছে লাইক এন ইন্ডাকশন মোটর। আমার আম একটা আরএমএফ ক্রিয়েট হবে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে স্টেটরে, যেহেতু স্টেটরে কারেন্ট ফ্লো করবে তখন। কিন্তু আম যেহেতু আমি কোনো আম আমি কোনো ফিল্ড কারেন্ট দেইনি, আমার যে স্লিপ রিংগুলো আছে সেগুলো যদি খোলা থাকে, তাহলে ওই আরএমএফটা যদিও আমার রোটরে সে একটা ভোল্টেজ ইনডিউস করবে, কিন্তু যেহেতু স্লিপ রিংগুলো শর্ট করা না, কোনো কারেন্ট ফ্লো করার কথা না। আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে আমাদের যে আমরা আগে দেখেছি ড্যাম্পার উইন্ডিং, সেগুলো আমি আপাতত ইগনোর করছি। তো অবভিয়াসলি সে কিছু করবে না। আম আমি যদি স্লিপ রিংগুলোকে শর্ট করে দেই, তাহলে ইট উইল ওয়ার্ক লাইক এ স্ট্যান্ডার্ড ইন্ডাকশন মোটর। আমাদের যে ফেজ মাউন্ট ইন্ডাকশন মোটর আছে সেরকম। বাট আমি অবভিয়াসলি এত বড় একটা অল্টারনেটরকে আমি যদি সেটা করি, দ্যাট ক্যান বি ভেরি ডেঞ্জারাস। সো আই উইল রেকমেন্ড নট টু ট্রাই দ্যাট। কারণ সে যখন স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ তার স্লিপ যখন তখন অলমোস্ট 100%, তখন এখানে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং অলমোস্ট সার্টেনলি আমার রোটরের যে কয়েলগুলো সেগুলো জ্বলে যাবে। তো আমরা যেটা করি যে আমরা প্রথমে আমাদের প্রাইম মুভারটাকে এমনভাবে ঘুরাই যাতে করে আম আমার আম আমার রোটরের যে স্পিডটা সেটা ইজ অলমোস্ট ইকুয়াল টু আমাদের আরএমএফ এর যে স্পিডটা, অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা সেটার সমান হয়। যেটাকে আমরা বলছি আসলে আমাদের এক্ষেত্রে সিনক্রোনাস স্পিড। আমাদের আরএমএফ এর যে স্পিডটা, অর্থাৎ আমাদের বাসবারের যে ফ্রিকোয়েন্সিটা, সেটা আমি যখন কানেক্ট করছি স্টেটরে, সেই স্টেটরে সে যে আরএমএফটা তৈরি করছে সেই স্পিডটাকে আমরা বলছি সিনক্রোনাস স্পিড। এরপরে আমরা আমাদের কানেকশনটা দেই। সো আমরা অলরেডি গত লেকচারে আমরা দেখেছি যে আমরা যখন এটাকে প্যারালাল করি তখন আমরা কি করি। এখন আমরা ধরে নেই যে আমরা এটা করলাম। এই অবস্থায় আমি জানি যে আমি যদি আমার ফিল্ড কারেন্টটা বাড়াই রোটরের, তাহলে আমার স্টেটরে যে ইনডিউস ভোল্টেজটা থাকবে ইবি সেটা বাড়বে। এটা আমরা আগে দেখেছি। লেটস সে আমাদের ফ্রিকোয়েন্সি পারফেক্টলি ম্যাচড, আমাদের ফেজ পারফেক্টলি ম্যাচড এবং আমাদের যে ইবিটা জেনারেট হচ্ছে সেটাও পারফেক্টলি ম্যাচ হচ্ছে এইটার সাথে, অর্থাৎ এক্ষেত্রে E1 সমান E2 যদি হয়, তাহলে আমরা যখন কানেক্ট করব তখন E1 E2 একজন আরেকজনের উল্টো দিকে কাজ করবে এবং এদের মধ্যে ইন্টারনালি কোনো কারেন্ট ফ্লো করবে না। সো আই উইল বি 0। এটা হচ্ছে একটা পারফেক্ট সিনারিও। বাট যদি এরকম হয় যে আমার E1 E2 ডিফারেন্ট, সেটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে E1 এর ভ্যালুটা E2 থেকে ডিফারেন্ট। আবার এমন হতে পারে যে দে আর নট ইন দ্য সেম ডিরেকশন। যদি হয় যে আমার E1 E2 সেম ডিরেকশনে নাই, সেম ডিরেকশনে না থাকার কি কারণ হতে পারে? একটা হচ্ছে আমার প্রাইম মুভারকে আমি যদি আস্তে অথবা আমি কানেক্ট করার পরে আমি যখন আস্তে বা জোরে ঘোরানোর আমি হয়তো দেখা গেল কি আমি একটু স্টিমটা বাড়ায় দিলাম বা আমার মেশিনটাকে একটু জোরে ঘুরতে বললাম। কিন্তু সে কিন্তু জোরে ঘুরতে পারবে না। আসলে যেটা হয় যে তার রোটরটা একটু এগিয়ে যায়। সে হয়তো একটু তার যে এ দুটোর যে ইন্টারনালি জেনারেটেড যে ভোল্টেজগুলো সেগুলো একটু ডিফারেন্ট ফেজে থাকে। বাট এখানে তো ভোল্টেজটা ডেফিনিটলি সেম, কারণ এখানে আমি শর্ট করে রাখছি। সো আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি প্রাইম মুভারটাকে আমি যখন একটু বেশি পাওয়ার দিতে বলছি, তখন আমার ফেজটা একটু এগিয়ে যাচ্ছে।
আমার রোটরটা একটু এগিয়ে যাচ্ছে, তখন আমার E1 এবং E2 এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তখন তাদের মধ্যে ইন্টারনালি একটা কারেন্ট ফ্লো করবে। ইন্টারনালি যে কারেন্টটা ফ্লো করে সেটা আসলে যেটা চেষ্টা করে সেটা হচ্ছে এই যে মোটরটা যে এই যে অল্টারনেটরটা যেটা জোরে ঘুরছে সেটাকে স্লো ডাউন করানোর চেষ্টা করে। আর অথবা এটাকে সে একটু স্পিড আপ করানোর চেষ্টা করে। যদি আমার সিস্টেমটা ছোট হয় যেখানে মাত্র ২ টো অল্টারনেটর আছে। সো এটা ২ ভাবে কাজ করে। সো আমরা দেখছি যে এখানে আসলে একজন আরেকজন সো ২ টা মোটর ২ টা অল্টারনেটর একটা আরেকটাকে সিনক্রোনাইজিং টর্ক প্রোভাইড করে। জাস্ট টু মেক সিউর যে দুজনেই কিন্তু সেম ফ্রিকোয়েন্সিতে আছে। কিন্তু এটা পসিবল হবে না ওয়ান্স দে আর কানেক্টেড। এটা হবে না যে সে এক স্পিডে ঘুরছে আর E2 আরেকটা স্পিডে ঘুরছে, সেটা হবে না। তো এখন আমি যদি দেখি যে অল্টারনেটরকে আমি যদি একটা ইনফিনিট বাসের সাথে কানেক্ট করতে যাই, আমরা একটু আগে ডিসকাস করেছি আম গত লেকচারে অ্যাকচুয়ালি ইনফিনিট বাস জিনিসটা কি? যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি পিডিবির যে ন্যাশনাল গ্রিড সেখানে আম কয়েক হাজার মেগাওয়াট আছে। সেখানে যদি আমি একটা ১ মেগাওয়াটের অল্টারনেটর কানেক্ট করি তার তুলনায় বাসবারটা আসলে একটা ইনফিনিট বাসবারই আমরা ধরতে পারি। এক্ষেত্রে ওয়ান্স এগেইন আমরা যদি দেখি যে আমার অল্টারনেটরের যে ফ্রিকোয়েন্সি এবং আম বাসবারের যে ফ্রিকোয়েন্সি, অল্টারনেটরের যে ফেজ এবং বাসবারের যে ফেজ এই দুটো যদি পারফেক্টলি সিঙ্ক করে, তাহলে আমরা জানি যে আমাদের এখানকার যে ভোল্টেজটা জেনারেট হবে ইবি, আম সেটা আইএফ এর উপর নির্ভর করে। সো যদি ইবিটা এটার সাথে ম্যাচ না করে ভি এর সাথে, তাহলে যেটা হবে ধরা যাক আমার ভি হচ্ছে আসলে এতটুকু, আমার ইবিটা একটু বেশি। যদি হয় তাহলে আমার সেখানে একটা ইবি মাইনাস ভি ডিভাইড বাই তার যে এক্স সেটার উপর ভিত্তি করে এখানে একটা কারেন্ট ফ্লো করবে। আমরা ধরে নিতে পারি যে অল্টারনেটরের যে আর্মেচার রেজিস্ট্যান্স এটা তার ইম্পিডেন্সের তুলনায় অনেক ছোট, সেটাকে অলমোস্ট জিরো ধরতে পারি এবং এক্ষেত্রে যে কারেন্টটা ফ্লো করবে সে কারেন্টটা আসলে ইট উইল বি এ 90 ডিগ্রি ল্যাগিং কারেন্ট। আমরা দেখছি যে আমি কানেক্ট করলাম যখন, তখন যেহেতু আমার এইখানকার যে ভোল্টেজটা অর্থাৎ আমার বাসবারের যে ভোল্টেজটা সেটা এবং আমার জেনারেটর যে ভোল্টেজটা, এই দুটোর মধ্যে যখন একটু ডিফারেন্স আছে, জেনারেটেড ভোল্টেজটা যখন বেশি, তখন আম তারা কিন্তু এক্সাক্টলি সেম ফেজ এবং এক্সাক্টলি সেম ফ্রিকোয়েন্সিতে আছে। তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। খেয়াল করতে হবে। সেক্ষেত্রে অর্থাৎ আমার ইএমএফটা আমার রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ড এবং আমার যে জেনারেটেড যে ইএমএফ রোটরের যে ইএমএফটা বা রোটরের যে ফিল্ডটা তারা আসলে একই পজিশনে আছে। সেক্ষেত্রে আমার এখানে একটা রিঅ্যাক্টিভ কারেন্ট শুধুমাত্র ফ্লো করবে। সো এটা আমরা যদি খেয়াল করি এখানে কোনো ভিআই কস থিটা কিন্তু নাই। কস থিটা কম্পোনেন্টটা অর্থাৎ যেটা ভি এর সাথে একই ডিরেকশনে সেটা কিন্তু 0। সো এখানে কোনো রিয়েল পাওয়ার কিন্তু ফ্লো করছে না। সো এই অল্টারনেটরটা এই সিচুয়েশনে কোনো রিয়েল পাওয়ার দিচ্ছে না। তার মানে ও তার যে প্রাইম মুভার সেখান থেকেও আসলে সে জাস্ট বেসিক পাওয়ারটা নিবে যেটা হচ্ছে তার রোটরটাকে ঘোরানোর জন্য যতটুকু লাগে। কিন্তু সে সিস্টেমে কোনো রকম রিয়েল পাওয়ার সে এই অবস্থায় জেনারেট করবে না। যেহেতু তার আম রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এবং তার রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা এই দুটো আসলে সেম ফেজে আছে। আমি একটু পরে আবার দেখছি। আমি যদি ফিল্ড কারেন্টটা বাড়াই, আমার যদি ইবিটা আরও বাড়াই, আমার রিঅ্যাক্টিভ কারেন্টটা আরও বাড়ে। সেরকম যদি কখনো দরকার হয় যে আমার রিঅ্যাক্টিভ কারেন্ট কন্ট্রোল করা দরকার একটা সিস্টেমে, তখন আমি এই জিনিসটা ইউজ করতে পারি। আমার ইবিটা কমাতে পারি, সেক্ষেত্রে উল্টো দিকে কারেন্ট ফ্লো করবে। আর যদি আমি ইবিটা বাড়াই তাহলে আরেক দিকে কারেন্ট ফ্লো করবে। ইউজুয়ালি যেটা হয় যখন আমি লেটস আমি একটু আমার যে অল্টারনেটরটা কানেক্টেড আছে এটা তো এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সিতে এবং সেম ফেজে ছিল। অর্থাৎ আরএমএফটা যে স্পিডে ঘুরছিল অর্থাৎ বাসবারের থেকে এখানে যখন স্টেটর কানেক্ট করছি সে যে আরএমএফটা ক্রিয়েট করছে সেটা যে স্পিডে ঘুরছিল, রোটরটা এক্স্যাক্টলি সেম স্পিডে এবং এক্স্যাক্টলি সেম ফেজে ছিল। আমি যদি রোটরটা অর্থাৎ যেটা আমার প্রাইম মুভারের সাথে কানেক্টেড, রোটরটাকে আমি যদি হঠাৎ করে স্পিড আপ করার ট্রাই করি, আমি করতেই পারি। সো নরমাল সিচুয়েশনে যেটা হতো যে রোটরের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যেত আমার আরএমএফ এর তুলনায়। বাট যেহেতু সে বাসবারের সাথে কানেক্টেড, রোটরটা যদিও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার চেষ্টা করে কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে সে পারে না। যেটা হয় যে সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গেলে আমার বাসবার থেকে আমার সিনক্রোনাইজিং টর্ক এসে তার ফ্রিকোয়েন্সিটাকে সে কমিয়ে দেয়। অর্থাৎ তার স্পিডটা সে কমিয়ে দেয় এবং আমি যখন ইনফিনিট বাসবারের সাথে কানেক্ট করছি, তখন এই অল্টারনেটরটা অলওয়েজ আমার যে সিনক্রোনাস স্পিড, বাসবারের যে স্পিড সেটার সাথে একই থাকবে। এজন্য
এই মেশিনগুলোকে আমরা অলওয়েজ বলি, অল্টারনেটরকে আমরা বলি হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন। আমরা যদি আম এই ইয়েটা দেখি যে আমার যখন আমি স্পিড আপ করার চেষ্টা করব, তখন আমার রোটরটা, এই যে এটা রোটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমার অ্যাকচুয়াল আরএমএফ যেটা আছে সেটার সাথে সেম ফ্রিকোয়েন্সিতে ঘুরবে, বাট তাদের মধ্যে একটা ছোট্ট ফেজ ডিফারেন্স থাকবে, যেটাকে আমরা বলছি ডেল্টা। এই ডেল্টাকে বলা হয় পাওয়ার অ্যাঙ্গেল। আসলে আমাদের এখানে আম আমাদের V এবং E এর মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। তাদের মধ্যে এই ডিফারেন্সটাকে, অ্যাঙ্গেলটাকে আমরা বলি, অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা। যেহেতু ডেল্টা ছিল না, ডেল্টা 0 ছিল, আমার সে যে পাওয়ার ডেলিভার করছিল সেটা ছিল 0। বাট এক্ষেত্রে আমার V এবং E এর মধ্যে আমরা দেখছি যেহেতু ইএমএফ যেটা আমার যেটা টার্মিনাল ভোল্টেজ যেটা যেটা আমার স্টেটরের আম আমার যে আরএমএফ যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটার যে ডিরেকশনটা সেটা এবং এটার ডিরেকশনের মধ্যে যে ডিফারেন্সটা আছে, তাদের আমরা যদি দেখি যে যেহেতু আমার টার্মিনাল ভোল্টেজ এবং আমার যে জেনারেটেড ইএমএফ যেটা এদের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে, ফেজ ডিফারেন্স আছে, তাহলে আমরা খেয়াল করি যে আমার কারেন্টটা তখন ফ্লো করবে E মাইনাস ভি ভেক্টরিক্যাল ডিফারেন্স ডিভাইড বাই আমার এক্স। সেক্ষেত্রে আমার কারেন্টটা এদিকে ফ্লো করবে। নাও আমি দেখছি আগের বার কারেন্টটা ছিল 90 ডিগ্রি, বাট এখন যেহেতু 90 ডিগ্রি না, সে ভি এর সাথে একটা অ্যাঙ্গেল আছে। এখানে অবভিয়াসলি তার একটা পাওয়ার কম্পোনেন্ট থাকবে। কাজেই আমরা দেখছি যখনই আমি অল্টারনেটরটাকে স্পিড আপ করার ট্রাই করি, অল্টারনেটরটা ইন নরমাল কেসে সে স্পিড বাড়াতো, কিন্তু এক্ষেত্রে স্পিড বাড়ে না। সে কিছুটা এগিয়ে যায় কিন্তু কখনোই তার স্পিডটা বাড়াতে পারে না। সে এগিয়ে যায়, একটা ডিফারেন্স হয়, সে একটা পাওয়ার অ্যাঙ্গেল ক্রিয়েট করে এবং এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে সে একটা পাওয়ার সিস্টেমে তখন ডেলিভারি দেওয়া শুরু করে। সো আমি যখনই স্পিড আপ করার ট্রাই করি, আমার গভর্নরের স্পিড বাড়ায় দিচ্ছি অথবা আমার স্টিম ইঞ্জিন হলে স্টিম বাড়িয়ে দিচ্ছি, তখন এই অ্যাঙ্গুলার ডিফারেন্সের কারণে সে পাওয়ার ডেলিভারি করতে সক্ষম হয়। যদি এই অ্যাঙ্গুলার ডিফারেন্সটা না থাকতো, যদি ডেল্টা না থাকতো, তাহলে সে পাওয়ার ডেলিভারি করতে পারত না। আমরা এটাকে চিন্তা করতে পারি এরকম যে আমার রোটেটিং আরএমএফটা সবসময় এই রোটরটাকে আসলে ক্যাচ করার ট্রাই করতেছে, বাট কখনোই পারে না। আমরা সিমিলার সিচুয়েশন আসলে ডিসির ক্ষেত্রে দেখে এসেছি। আবার আমার যদি মনে থাকে আমার যে আম আমার যে আম না, সেক্ষেত্রে এটা বলা যাবে না অ্যাকচুয়ালি, বাট আমরা সিনক্রোনাস মোটরটা আমরা আরেকটু পরে দেখব। আচ্ছা, ইন সো এই ক্ষেত্রে আমরা আসলে দেখাতে পারি, আমি যদিও ডেরিভেশনটা দেখাইনি, তেমন একটা ডিফিকাল্ট ডেরিভেশন না। আমরা দেখব যে আমার যে রিয়েল পাওয়ারটা, সেই রিয়েল পাওয়ারের ইকুয়েশন হচ্ছে এটা। আমরা দেখছি এটা ডেল্টার সাথে প্রপোর্শনাল এবং আমার যে রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভারি করছে সেটা হচ্ছে এটা। পাওয়ারটা দেখতে পাচ্ছি আমরা ডিপেন্ড করছে ডেল্টার উপর এবং আমার এক্সেস যেটা আমার আসলে অল্টারনেটরের সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, সে আসলে পাওয়ার ডেলিভারিটাকে লিমিট করছে। সো আমরা দেখতে পেলাম যে একটা অল্টারনেটরকে আমি যখন আম একটা ইনফিনিট বাসের সাথে কানেক্ট করি, তখন সে যদি অ্যাবসোলিউটলি ফেজ এবং ফ্রিকোয়েন্সি সেম থাকে, তাহলে সে অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার ডেলিভার করছে না। বাট যখন আমি তাকে একটু স্পিড আপ করার ট্রাই করি, তখন রোটরটা একটু এগিয়ে যায়, কিন্তু তার স্পিড কিন্তু সে বাড়াতে পারে না। একটু এগিয়ে গিয়ে সেখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই অ্যাঙ্গেলের কারণে যেটা হয় আমরা একটু আগেও দেখেছি এখানে যে যেহেতু তাদের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে, তখন দুটো মোটরের মধ্যে একটা সিনক্রোনাইজিং কারেন্ট ফ্লো করে। তো সে আসলে কখনোই তার স্পিডটা বাড়াতে পারে না, কিন্তু তার অ্যাঙ্গেলটা সবসময় কিছুটা এটার থেকে, আরএমএফ এর থেকে কিছুটা তার এগিয়ে থাকে, তার ফেজটা কিছুটা এগিয়ে থাকে এবং যে কারণে যে ডেল্টাটা ক্রিয়েট হয়, এই ডেল্টার কারণে আমি দেখছি কারেন্টের একটা অ্যাঙ্গেল থাকছে এবং এটার কারণে সে আসলে একটা রিয়েল পাওয়ার ডেলিভারি করছে। সো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা আমরা আগে দেখেছি। সো ওখান থেকে আমরা যদি দেখি যে আসলে আমরা দুটো জিনিস দেখলাম আজকে। একটা হচ্ছে আমি যদি স্টিমটা বাড়াই, অর্থাৎ আমি যদি স্পিডটা বাড়ানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমার এটা যদি পাওয়ার ট্রায়াঙ্গেল হয়, আমার আসলে কিলোওয়াট আউটপুটটা বাড়ে। আর আমি যদি এক্সাইটেশনটা বাড়াই, অর্থাৎ আমার আইএফটা যদি আমি বাড়াই, আমি দেখব যে আমার কিলোভার আউটপুটটা বাড়ে। সেম জিনিস আমরা এখানে যেটা দেখেছি। আমি যদি সেম ইয়েতে রাখি, স্পিড যদি আমি এটার সাথে সিঙ্কে রাখি, আমি যদি জাস্ট এক্সাইটেশনটা বাড়াই, তাহলে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভারিটা বাড়বে। বাট আমি যদি স্পিড বাড়ানোর ট্রাই করি, তাহলে আমার অ্যাঙ্গেল ক্রিয়েট হয় ডেল্টা, যেটাকে আমি বলছি আমার টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল। সেক্ষেত্রে আমি আসলে আমার রিয়েল পাওয়ার ডেলিভারিটা আমি ইনক্রিজ করতে পারছি। এখন আম এই জিনিসটা যদি আমি বুঝি, আমরা আরেকটা ইফেক্টের কথা আমরা একটু দেখি। যে আমি যদি হঠাৎ করে তার স্পিড বাড়ানোর চেষ্টা করি, আর
রোটরের। মোর ইম্পোর্টেন্টলি যদি হঠাৎ করে তার স্পিড কমে যায়, এমন যদি হয় যে হঠাৎ করে কোনো কারণে আমার লোড কমে গেল বা হঠাৎ করে উল্টাটা হতে পারে, হঠাৎ করে আমার লোড অনেক বেড়ে গেল। সেক্ষেত্রে সাডেন লোড চেঞ্জের কারণে বা সুইচিং অপারেশনের কারণে কোনো একটা ফল্ট হলো অথবা আমার ড্যাম্পারগুলো যদি পুয়ার হয়, তাহলে আমার যেটা হয় যে রোটরটা কিছুক্ষণ আগায়, কিছুক্ষণ পিছায়, অর্থাৎ সে স্টেবল হতে তার সময় লাগে। এই স্টেবল হতে তার যে একটা অসিলেশন হয়, এই অসিলেশনটাকে আমরা বলছি হচ্ছে হান্টিং। এই অসিলেশনটা আসলে ইনারশিয়ার কারণে হয়, যেহেতু সে একটা ভারী একটা জিনিস। আম সে এক্সাক্টলি ওই পজিশনে গিয়ে সে সে আম মানে আমি দ্য মোমেন্ট আমি স্টিম বাড়াচ্ছি অথবা দ্য মোমেন্ট লোড চেঞ্জ হচ্ছে, সে একদম স্টেবল পজিশনে আসার আগে সে একটু অসিলেট করে। আমরা যেকোনো জিনিসের ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা, এই জিনিসটা আসলে হয়ে থাকে, ওভারশুট থাকে। তো স্মল একটা হান্টিং, ইটস নরমাল, কোনো একটা প্রবলেম নাই। বাট যদি আমার হান্টিংটা খুব বড় হয়, আমি যদি একটু লোড চেঞ্জ করি, আমার যদি বড় একটা হান্টিং করে, তাহলে আসলে এটা আমাদের সিস্টেমের উপর একটা মেকানিক্যাল স্ট্রেস ক্রিয়েট করে। কারণ রোটরটা ক্রমাগত একদিক থেকে আরেক দিকে যেতে থাকে, হুইচ ইজ নট ডিজায়ারেবল, এবং আমার আসলে আউটপুটটার মধ্যে একটা ইনস্টেবিলিটি থাকে। এবং যদি হান্টিংটা বেশি হয়, সেক্ষেত্রে আসলে আমার এমন হতে পারে যে আমার রোটরটা আসলে বন্ধ হয়ে গেল বা আমার এটা পিছিয়ে গেল। তখন দ্যাট ক্যান অ্যাকচুয়ালি ড্যামেজ দ্য হোল সিস্টেম। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা আগেও দেখেছি যে আমরা আমাদের স্টেটারে আমরা ড্যাম্পার কয়েল ব্যবহার করি বা ড্যাম্পার উইন্ডিং ব্যবহার করি, এবং এটার আমি আগে দেখেছি যে এটার উদ্দেশ্য হচ্ছে, এটা আমাদের আমি একটু আগায় যাই। আমাদের স্টেটার ডিজাইন আমরা যখন পড়েছিলাম, তখন আমরা দেখেছি যে আমরা কীভাবে এই যে ড্যাম্পার ওয়াইন্ডিংগুলো ইউজ করি। এগুলো যেমন এগুলো আমাদের স্টার্টিংয়ে হেল্প করে, যেভাবে হেল্প করে একইভাবে এটা আমার আমি এখানেও কিন্তু বলেছি যে এটা আমার আসলে সাডেন কোনো চেঞ্জ যদি হয়, তাহলে সেই চেঞ্জগুলোতে আমার যাতে করে খুব বেশি হান্টিং না হয়, সেই জায়গাতেও কিন্তু আসলে এই ড্যাম্পার উইন্ডিংগুলো আমাদের হেল্প করে থাকে। সো দ্যাট কাইন্ড অফ কনক্লুডস আওয়ার অল্টারনেটর চ্যাপ্টার। যদি অন্য কিছু থাকে, আই উইল ট্রাই টু কভার ইন একটা এক্সট্রা লেকচারে কভার করার ট্রাই করব।